ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবিবা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বে বিশফতু শহরে নির্মিত হচ্ছে নতুন একটি বিমানবন্দর। ৪টি রানওয়ে বিশিষ্ট এই আন্তর্জাতিক বিমানবন্দরটি আফ্রিকার ইতিহাসের সবচেয়ে বড় বিমানবন্দর, যার নকশা ও বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্স। এই মেগা প্রকল্পের মোট ব্যয় $12.5 বিলিয়ন। এরই মধ্যে ভূমি উন্নয়নের কাজে বরাদ্দ দেওয়া হয়েছে $610 মিলিয়ন। মূল নির্মাণ কাজ শুরু হবে চলতি বছরের আগস্টে। We have submitted the feasibility study of the project to these potential financiers, and many of them have expressed interest to participate. প্রকল্পের মোট ব্যয়ের 30% অর্থায়ন করছে ইথিওপিয়ান এয়ারলাইন্স। বাকি অর্থ আসবে আন্তর্জাতিক ঋণদাতাদের কাছ থেকে, যেখানে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া মধ্যপ্রাচ্য, ইউরোপ, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঋণদাতা প্রতিষ্ঠানও প্রকল্পটিতে অর্থায়নে আগ্রহ দেখিয়েছে। ፈተና አልቦ ጉዞ የኢትዮጵያ አየር መንገድ አላደረገም። ፈተና አልቦ ጉዞ ኢትዮጵያም አታደርግም። ፈተናዎችን ተጋፍጣ ፈተናዎችን ተሻግራ የጸናችና የበለጸገች መሆን እንድትችል নতুন বিমানবন্দরটিতে একসাথে 270টি উড়োজাহাজ রাখার সুবিধা থাকছে। বছরে 11 কোটি যাত্রী পরিবহনে সক্ষম হবে এই বিমানবন্দর, যা দেশটির বর্তমান প্রধান বিমানবন্দরের সক্ষমতার চেয়ে 4 গুণ বেশি। কর্মকর্তারা এই প্রকল্পের মাধ্যমে ইথিওপিয়াকে বৈশ্বিক প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠিত করার একটি কৌশলগত বিনিয়োগ হিসেবে বর্ণনা করেছেন। এটি দেশটির উচ্চাকাঙ্ক্ষার প্রতীক বলেও অভিহিত করেন প্রকল্পের এই কর্মকর্তা। ግን የተለያዩ ከሚድል ኢስት ከቻይና ከዩሮፕ ከዩኤስ የተለያዩ አበዳሪ ድርጅቶች ኢንቮልቭድ ሆነዋል። ይሄንን እንደ አንድ ቋት ውስጥ አስገብተን ነው የምንጠቀመው። আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্স 2024-25 অর্থ বছরে তারা 6টি নতুন রুট যুক্ত করেছে এবং সংস্থাটির আয়ও ধারাবাহিকভাবে বাড়ছে। তানভীর জনি, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।